আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জিএসটি গুচ্ছ অ্যাডমিশনের কেমিস্ট্রি রিলেটেড একটা ভিডিওতে। কেমিস্ট্রিতে কিভাবে আসলে আমরা জিএসটিতে 25-এ 25 এনশিওর করতে পারি সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথম কথা ভাইয়া, কেমিস্ট্রিতে তুমি যদি জিএসটির কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইজ করো বিগত বছরের, তাহলে তুমি যেটা দেখতে পারবা সেটা হচ্ছে প্রচুর পরিমাণ প্রশ্ন ভাইয়া জিএসটিতে কেমিস্ট্রিতে আসে হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন্স। অর্থাৎ না তোমাকে কোনো মাথা খাটাইতে হবে আলাদা করে, না তোমাকে কোনো হিসাব নিকাশ ক্যালকুলেশন করতে হবে, ডিরেক্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন ফ্রম দ্য বই, মানে মূল বই থেকে তোমার বেশ কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে এবং এইটার অ্যামাউন্টটা বা পার্সেন্টেজটা অ্যাটলিস্ট 50% আরও বেশি হতে পারে। অ্যাটলিস্ট 50%, মানে সরাসরি যে মূল বই পড়ছে সে আসলে পারবে, এরকম প্রশ্ন আসে। সুতরাং এইটা পারার জন্য ভাই মূল বইয়ের কোনো বিকল্প নাই, ঠিক আছে? দেয়ার ইজ নো অল্টারনেটিভ, তোমাকে অবশ্যই মূল বই পড়তে হবে এবং কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো পারলেই তুমি আসলে কেমিস্ট্রিতে আগায় থাকবা অন্যদের চাইতে এবং ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা, ঠিক আছে? তা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, কেমিস্ট্রিতে ভালো করার জন্য মেইন বই পড়তে হবে ভাই। এখন প্রশ্ন আসে ভাই মেইন বই বলতে কোন বই পড়বো? এখন তোমরা যে কারো বই পড়তে পারো, বাট আমার পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দের বই হচ্ছে হাজারি নাকসারের বই। আমার মনে হয় এটা মোর দেন এনাফ জিএসটিতে ভালো মার্ক তোলার জন্য। এখন হাজারি নাক স্যারের বইয়ের কথা যখন আসতো, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে, সেটা হচ্ছে ভাইয়া শর্ট ইনফো টাইপ কোশ্চেন। হাজারি নাক স্যারের বইতে দেখবা যে তোমরা চ্যাপ্টার শেষে বেশ কিছু মানে শর্ট বুলেট পয়েন্টের মতো করে শর্ট ইনফো টাইপ কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলোর ভাই উপকারিতা কি? উপকারিতা হচ্ছে স্যাররা যখন প্রশ্ন করে, স্যারদেরও আসলে বইয়ের ইঞ্চি ইঞ্চি খুঁজে খুঁজে প্রশ্ন করার সময় থাকে না। অনেক সময় দেখা যায় যে স্যাররা এই জায়গাগুলো থেকে প্রশ্ন করে ফেলে এবং প্রশ্ন করে। এই এক্সাম্পল আমরা এর আগেও পাইছি এবং এই জিনিসটা ফলো করে মেইন বই রিডিং এবং শর্ট ইনফো যেগুলো থাকে শেষে সেগুলোকে ভালো করে পড়া, এই জিনিসটা ইনশিওর করে পোলাপান ইজিলি 60-70% কেমিস্ট্রিতে আগের বছরগুলোতে হচ্ছে মার্ক তুলে ফেলছে। সুতরাং তোমাকে যেটা করতে হবে ভাই সেটা হচ্ছে হাজারি নাকসারের বইটা নিবা, মেইন বইটা তো রিডিং পড়বাই, প্লাস বেশি ইম্পর্টেন্স দিয়ে রিভিশন দিবা, যেটা সেটা হচ্ছে স্যারের বইয়ের শেষের দিকে অনুশীলনীর আগে যে শর্ট ইনফো টাইপ কোয়েশ্চেনগুলো আছে সেগুলো, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস যদি গেল, হ্যাঁ, এই দুটো জিনিস যদি যায় তাহলে তুমি দেখবা যে অ্যারাউন্ড 50-60% তুমি আসলে এখন জিএসটি কোশ্চেন, কেমিস্ট্রি কোশ্চেন সলভ করতে পারতেছো। এখন বাকিটা কিভাবে আমরা সলভ করতে পারবো বা বাকিটা আমরা কিভাবে আসলে অ্যাপ্রোচ করতে পারি সে ব্যাপারে আসলে আলাপ করি। প্রথমত ভাইয়া, তোমাকে যত ধরনের কেমিক্যাল রিয়াকশন আছে, ঠিক আছে, যে এ আর বি মিলাইলে সি হয়, এই টাইপের যত কেমিক্যাল রিয়াকশন আছে সবগুলার একটা নোট বানাইতে হবে ভাইয়া, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই কেমিক্যাল রিয়াকশনগুলো থেকেই প্রশ্ন আসে। অনেক সময় সরাসরি জিজ্ঞেস করে, অনেক সময় ঘোরায় জিজ্ঞেস করে, অনেক সময় এমন একটা কোশ্চেন করছে যেটা আসলে কেমিক্যাল রিয়াকশন জানা থাকলে তুমি সহজে অ্যান্সার দিতে পারবা। সুতরাং বইয়ের আমার এমন কোনো জৈব রসায়নের কেমিক্যাল রিয়াকশন, জৈব রসায়ন না, টোটাল কেমিস্ট্রি এমন কোনো রিয়াকশন আমার থাকা যাবে না যেটা আমি পারি না, এবং সবগুলার কেমিক্যাল রিয়াকশন মিলে আমরা একটা নোটের মধ্যে লিখে রাখবো। এই নোটটা হচ্ছে আমাদের কাজে লাগবে রিভিশন দেওয়ার জন্য ভাইয়া। হ্যাঁ, তো মাথায় রাখবা যে আমাদের কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে যাতে আমরা পরীক্ষার আগের 1-2 দিন 3 দিন যেন প্যানিক না করে ওই সময় যেন ঠান্ডা মাথায় রিভাইজ করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু এখন আমাদের হাতে সময় আছে, আমরা আস্তে ধীরে করে রিভিশন ম্যাটেরিয়ালগুলো বানায় ফেলি, পরবর্তীতে আমরা রিভিশন দিতে পারবো। তোমাদের একটা অভ্যাস হচ্ছে তোমরা রিভিশন ম্যাটেরিয়াল নিজে বানাতে চাও না। ভাইয়া মনে রাখবা, রিভিশন ম্যাটেরিয়াল যদি তুমি নিজে না বানাও তাহলে ভাই তুমি যতই পড়ো লাভ নাই। কারণ তুমি যখন নিজে রিভিশন ম্যাটেরিয়াল বানাবা তখন তুমি অটোমেটিক অ্যানালাইসিস করতেছো এবং ওই অনুযায়ী তুমি প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? সুতরাং যত কেমিক্যাল রিয়াকশন আছে সব ভাইয়া ওই নোটের মধ্যে লিখা রাখো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যত ফর্মুলা আছে, অর্থাৎ আমাদের এইবার আমরা কথা বলতেছি হচ্ছে কেমিস্ট্রির ম্যাথস নিয়ে, মানে কেমিস্ট্রির ভিতরে যত ধরনের অঙ্ক আসা পসিবল সেই অঙ্কগুলার যত ফর্মুলাগুলো আছে আমাদের, যেমন মোলার ভিত্তিক, মোলারের বেশ কিছু ফর্মুলা আছে, তড়িৎ রসায়নের ওইদিকে বেশ কিছু ফর্মুলা আছে, আবার এখন তো জৈব রসায়ন থেকেও বেশ কিছু ম্যাথ আসে শেষের দিকে। এই সমস্ত কিছু আমরা কোথায় রাখবো, ফর্মুলাটাও কোথায় রাখবো, এই নোটের ভিতরে রাখবো। তাতে আমাদের উপকার কি? রিভিশন দিতে সহজ হবে, পরীক্ষার আগে রাতে প্যানিক করবো না, রিভিশন দিয়ে গেলে মনে থাকবে, পরীক্ষাও ইজিলি লিখতে পারবো, ঠিক আছে? এবং ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কেমিস্ট্রি যে ম্যাথগুলো আসে এগুলো কিন্তু ভাই ডিরেক্ট ফর্মুলা বেসড ম্যাথ, মানে এমন না যে ওই ম্যাথগুলো করতে তোমার মাথা খাটাইতে হবে, 2 স্টেপ 3 স্টেপ করতে হবে না, একদম ডিরেক্ট ফর্মুলা বেসড ম্যাথ, মানে তুমি পারলে ফর্মুলাটা পারলে ভ্যালু বসাইলে অ্যান্সার চলে যাবে, সহজ, ঠিক আছে? ডিরেক্ট ফর্মুলা বেসড ম্যাথ। সুতরাং ম্যাথের মানে কেমিস্ট্রির যে ম্যাথ আছে সেগুলো যত ফর্মুলাগুলো আছে আমাদের সবগুলো আয়ত্তে রাখতে হবে, মাস্ট। ওকে, আচ্ছা গেল। এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এই ভিডিওর, সেটা হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। জিএসটিতে ভালো করার জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই। সেটা যেই চ্যাপ্টারের কথাই বলি না, যেই সাবজেক্টের কথাই বলি না কেন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোর ক্ষেত্রে
তো কেমিস্ট্রির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা খুব ইন্টারেস্টিং, নির্দিষ্ট কিছু টপিক, ফিক্সড টপিকস, মার্কা মারা টপিকস আছে ওদের, হ্যাঁ, এই টপিকগুলো থেকে, এই চ্যাপ্টারগুলো থেকে ওরা বেশি বেশি প্রশ্ন করে। সেখান থেকে যদি তুমি বারবার রিভিশন দাও ভালো করে যদি আয়ত্ত থাকে, তাহলে ভাই ইনশাল্লাহ পরীক্ষা কিন্তু তুমি টাইপ কমন পেয়ে যাবা, এবং টাইপ কমন পাওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? তো আমরা আমাদের এই জিএসটি ক্র্যাশ কোর্সের ভিতরেও কিন্তু প্রায় 35+ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস রাখছি। এই ক্লাসগুলোর ভিতরে আমরা কোশ্চেন ব্যাংকটা শুধু যে তোমাদেরকে রিডিং পড়াইছি তা না, এই কোশ্চেনটা এক্স্যাক্টলি যদি পরীক্ষা এবার আবার আসে, তাহলে কিভাবে আমরা সেটা অ্যাপ্রোচ করব, কিভাবে সেটা সলভ করব, এই ব্যাপারে আমরা কথা বলছি, এই ব্যাপারে আমরা ক্লাসগুলো করাইছি। সুতরাং আমাদের ফিক্সড টপিকগুলো থেকে টাইপ কমন পাওয়ার জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের কিন্তু কোনো বিকল্প নাই। তাহলে এইটা একটা মানে একদম মাথায় গেঁথে নাও যে কেমিস্ট্রিতে যদি 25-25 পাইতে চাও ভাইয়া, তাহলে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, ফর্মুলা আর রিয়াকশনের নোট বানায় মুখস্থ করতে হবে সব কিছু, আর আমাদের কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার করার জন্য মূল বই পড়তে হবে, ঠিক আছে? দ্যাটস অল। এইবার আসো, যেহেতু সাজেশন ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, 3টা চ্যাপ্টার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কোন 3টা চ্যাপ্টার ভাইয়া? জৈব রসায়ন বা জৈব যৌগ, তড়িৎ রসায়ন আর মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, ঠিক আছে? এই 3টা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পারো, তাহলে তুমি দেখবা অলমোস্ট 70% কোশ্চেন তুমি 25টার মধ্যে অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে? এখন কথায় আসি, এই যে এই বান্দার কথায় আসি, জৈব যৌগ বা জৈব রসায়ন। এখান থেকে ভাইয়া তোমরা যেটা করতে চাও, এই চ্যাপ্টারটা তোমরা কেন জানি ভাই স্কিপ করতে চাও, যে ভাইয়া প্রায় তোমরা কোশ্চেন করো ইনবক্সে, আমার ইনবক্স ভরে যায় এই কোশ্চেনে, হালকেনস্টাইন পেজেও তুমি ইনবক্স করো যে ভাইয়া জৈব রসায়ন স্কিপ করলে কোনো সমস্যা হবে কিনা। আসলে তুমি আমাদের মুখ থেকে এই কথাটা শুনতে চাও যে না বাবা সমস্যা হবে না, তুমি স্কিপ করতে পারো, তুমি এই কথাটা শোনার জন্য আমাদেরকে জিজ্ঞেস করতেছো, আমরা জানি, বাট না, আমরা তোমাকে এই কথা কখনো বলতে পারবো না জৈব রসায়ন স্কিপ করবা না ভাইয়া। তুমি, আমি মানতেছি যে তুমি জৈব রসায়ন হয়তো তুমি এখানে প্রো না, তুমি এটাতে একদম বস লেভেল না, ঠিক আছে? এখন তুমি কি জৈব রসায়নের বেসিক জিনিসও পারবা না? ধরো আমি তো আজ থেকে প্রায় 4 বছর আগে অ্যাডমিশন পরীক্ষা দিছি। 4 বছর আগে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরে এত বছর ধরে আমি একবার জৈব রসায়ন ধরেও দেখি নাই, সবসময় ম্যাথই পড়াইছি, ম্যাথ আর ফিজিক্স, ম্যাথই পড়াইছি ম্যাক্সিমাম সময়। তারপরও যদি আমাকে তুমি এখন জিজ্ঞেস করো জৈব রসায়ন থেকে 10টা কোশ্চেন, আমি হয়তো সর্বোচ্চ 4টা পারবো, 3টা-4টা পারবো, বাট একটাও পারবো না এমন তো হইতে পারে না ভাই। আমি হাকেলের নীতি পারবো, আমি বেনজিন কিভাবে বানায় এটা পারবো, আমি অ্যারোমেটিক যৌগ কি জিনিস পারবো, ঠিক আছে? এই যে কমন জিনিসগুলা, ঠিক আছে, এইগুলা কিন্তু আমি পারবো। কিভাবে পারবো? কারণ আমি জীবনে একবার হলেও জৈব রসায়ন পুরোটা শেষ করছিলাম। তোমরা যেটা করো ভাই, জৈব রসায়ন তুমি ধরেই দেখতে যাচ্ছ না, টোটালি স্কিপ করে যেতে যাচ্ছ, তাহলে কিভাবে তোমরা ভাই জিএসটিতে একটা ভালো মার্ক আশা করো বলো? এখান থেকে ডেফিনেটলি প্রশ্ন আসবে। আমি মানতেছি পুরা জৈব যৌগর সমস্ত কেমিক্যাল রিয়াকশন হয়তো তোমার মুখস্থ রাখা সম্ভব না, কিন্তু তুমি তো জৈব রসায়নের অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। তুমি তো জৈব রসায়নের ভাইয়া অ্যাটলিস্ট, আর কিছু না হোক, তুমি তো অ্যাটলিস্ট অনুশীলনীর, হাজারিনাক স্যারের বইয়ের অনুশীলনীর সবগুলা প্রশ্ন সলভ করতে পারো। তাহলে এইগুলা যদি ভাই আমাদের সলভ করা হয়, তাহলে তো অটোমেটিক্যালি আমি জৈব রসায়নের অ্যাটলিস্ট কিছু পার্সেন্ট, 30%, 40% তো শেষ করতে পারবো, তাই না? সুতরাং জৈব যৌগ স্কিপ করো না ভাইয়া। তোমরা যারা ভাবতেছো জৈব যৌগ স্কিপ করবে, এটা একটা ভুল ডিসিশন, এটা একটা মারাত্মক ড্রাস্টিক ডিসিশন হবে, এটা স্কিপ করা যাবে না কোনো অবস্থাতেই, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ রসায়ন থেকে ভাই ম্যাক্সিমাম টাইম যেটা আসে সেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে? সুতরাং এটা ম্যাথগুলো ভালো করে করবা, এবং আগেই বলে রাখছি যে ফর্মুলা বানায় আমাদেরকে আসলে রিভিশন দিতে হবে, যাতে আমরা ম্যাথ পরীক্ষার হলে গিয়ে পারি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম থেকে কিন্তু ওই যে আমাদের কোন জায়গাতে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তেছে, তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ধনাত্মকতা বাড়তেছে কমতেছে, কোনটার থেকে কোনটা বেশি, ওই যে এই টাইপের এই যে গ্রেটার দেন সাইন দিয়ে যে প্রশ্নগুলো আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, ঠিক আছে? ধরে রাখো যে আসবেই। সুতরাং এইটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। সো এই ছিল তোমাদের কেমিস্ট্রির জন্য সাজেশন। ইনশাআল্লাহ তোমরা যদি এই টেকনিকগুলো ফলো করো, এই কথাগুলো মনে রাখো, ইনশাআল্লাহ ভাইয়া তুমি কেমিস্ট্রিতে 25-25 গুচ্ছ পরীক্ষায় তুলতে পারবা। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আজকে ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।